हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सहज रान्ना बान्नाते। तो देखुन आज के आमी आरो एकटी रेसिपि निये चले एसेछि, सेटी हलो सर्षे बाटा दिए डाटा आलुर चच्चड़ी। गरम गरम भाते यदि एई रेसिपिटी थाके ताहले आर किछुई लागबे ना। तो आमी एई रेसिपिटी कि करे रान्ना करलाम सेटाई आपनादेरके देखाबो। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। খুবই সহজ এবং সিম্পল ভাবে আমি এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। তো দেখুন রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর সজনে ডাঁটা আর এমনি ডাঁটা। আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাঁটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তো আমার কাছে দু রকমেরই ডাঁটা ছিল, তাই আমি দু রকমের ডাঁটা দিয়ে আপনাদের রেসিপিটি দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচো আর এক চামচ সর্ষে যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি অল্প সাদা জিরে। দেখুন আমি গ্যাসটা অন করে একটা কড়াই এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তবে সর্ষে বাটা দিয়ে ডাঁটা আলুর চচ্চড়ি সর্ষের তেল দিয়েই বেশ ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা থেকে একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি যে ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে ডাঁটা আলুগুলোকে মিক্স করে দেব। তো এখন আমি এক চামচ নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছুর সাথে। এইভাবে আলু আর ডাঁটাকে ভেজে নিতে হবে 5 মিনিটের জন্য। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম এবং একটি ঢাকা দিয়ে দিলাম, যার কারণে সহজেই ডাঁটা আলু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। ডাঁটা আর আলু দেখুন অল্প ভাজা হয়ে গেছে। তো আমি এখন এক চামচ হলুদ গুঁড়ো এতে দিয়ে দিলাম। আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি এর মধ্যে এখন ঢেলে দিলাম এবং প্লেটের মধ্যে হালকা একটু জল দিয়ে সেটাও আমি কড়াইতে ঢেলে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে মশলার সাথে ডাঁটা আলুগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে ডাঁটা আর মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন দেখুন ডাঁটা আলু আর মশলা সব একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছোট গ্লাসের 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। রান্নাটা ঝোল হবে না, গায়ে মাখা হবে, যেরকম চচ্চড়ি হয় ঠিক সেই রকমই হবে। মশলা ডাঁটা আলুর গায়ে লেগে লেগে থাকবে, ঠিক এই রকম হবে। ওই জন্য বেশি ঝোল দেওয়ার দরকার নেই। তো এইভাবে রান্নাটাকে ফুটতে দেব, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম।
2 থেকে 3 মিনিট এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন 2 থেকে 3 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটাও ফুটে গেছে আর সবজিগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো আমি একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সহজেই দেখা যাচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা আমি দিয়ে দেব। সর্ষে বাটার সময় আপনারা অবশ্যই সর্ষের মধ্যে নুন দিয়ে বাটবেন, তাতে করে সর্ষেটা তেতো হবে না। ভালো করে সর্ষে বাটার সঙ্গে আমি ডাটা আলুগুলোকে মিশিয়ে দেব। এইভাবে আরও 1-2 মিনিট ফুটতে দেব। খুবই সহজ এবং সিম্পলভাবে আমি এই রান্নাটি তৈরি করেছি। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে রান্নাটা ট্রাই করবেন। দেখুন ঝোলটা ফুটে গিয়ে অনেকটাই কমে এসছে। আমি এখন এর মধ্যে হালকা চিনি দিয়ে দেব। রান্নাটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, তাতে খেতে খুবই ভালো লাগবে। তো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম। তো কত সহজেই আমার ডাটা আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমার এই রান্নাটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।